ফিরে আসলাম আমি আর শর্মিষ্ঠা টি ব্রেকে রয়েছি এবং আমাদের সঙ্গে সাইবার বিশেষজ্ঞ সন্দীপ সেনগুপ্ত রয়েছে। আপনারা রয়েছেন আমাদের সঙ্গে সর্বোপরি। আপনাদের যেহেতু অ্যাকাউন্ট নিয়ে চিন্তার বিষয়, আমার মনে হয় শর্মিষ্ঠা এক্ষেত্রে সাধারণ মানুষ আপনারা ফোন করতে পারেন, আপনাদের জন্য টেলিফোন লাইন খোলা থাকছে, আপনারা সেখানে ফোন করতে পারেন। টেকনিক্যাল কোনো প্রশ্ন থাকলে আমরা চেষ্টা করব। সন্দীপ বাবু যেহেতু স্বাভাবিক কথা দেবাশিস, কারণ এই বিষয়গুলো, এই টেকনিক্যাল কথাটা বলি না, মানে টেকনিক্যাল বিষয়গুলো খুব সাধারণ মানুষ বোঝে না, কারণ সমাজের সর্বস্তরের মানুষ রয়েছেন যারা খুব স্বাভাবিকভাবে ব্যাংকে টাকা রাখে এবং সেটা প্রয়োজন অনুযায়ী তারা তোলেন, কখনো জমা দেন। কিন্তু এই হ্যাকিং, এই বিষয়টা কিভাবে তথ্য চুরি যাচ্ছে, হয়তো অনেক বেশি অ্যাডভান্স যুগে রয়েছে, কিন্তু তারপরেও আমি বলবো এমনও প্রান্তিক বিভিন্ন জায়গার বেশ কিছু মানুষ হয়তো তারা অনলাইনে অভ্যস্ত হয়েছেন, কিন্তু অনেকটাই হয়তো না জানার জায়গা থেকে গেছেন। সেখান থেকে আমাদের সাইবার বিশেষজ্ঞদের পরামর্শ নেওয়ার জায়গাটা আমার আজও শর্মিষ্ঠা মনে পড়ে, বহুদিন আগে, তখন অনেক ছোট, বাবার সঙ্গে ব্যাংকে গেছিলাম। পাসবুক আগে হাতে লেখা হতো, ব্যাংকের যে পাসবুকটা হয়, মানে ব্যাংকের বই যেটাকে লোকে বলে, ব্যাংকের বই, লোকে অত পাসবুক বোঝে না, ব্যাংকের বই। ব্যাংকের বই আগে হাতে লেখা হতো, হাতে লিখে ডেট দিয়ে লিখে তো এত টাকা থাকলো, মাইনাস করে এই টাকা হচ্ছে ব্যালেন্স। সেখান থেকে পরবর্তীকালে প্রিন্টার আসলো, তার মানে সেখানে অনলাইন একটা ট্রানজাকশন হচ্ছে। প্রিন্টারের মাধ্যমে যখন তোমার অ্যাকাউন্টের ইনফরমেশন চলে আসছে, তার মানে তার একটা অনলাইন কানেক্টিভিটি রয়েছে। আচ্ছা, এই মুহূর্তে কিন্তু শর্মিষ্ঠা আমাদের সঙ্গে একজন দর্শক রয়েছেন, তুমি একবার কথা বলে নাও, কি জানতে চাইছেন উনি জানি। টি ব্রেকে স্বাগত জানাচ্ছি আমাদের প্রথম কলার। নমস্কার, কে রয়েছেন বলুন। আচ্ছা, আমি বর্ধমান মেমার থেকে সুকান্ত মন্ডল জানাবো। হ্যাঁ বলুন সুকান্ত। বলছি স্যার, যে আমাদের যে ফোন পে, গুগল পে ইউজ করেছি, এর জন্য কি কোনো সংকট আসতে পারে? গুড, ভেরি গুড কোয়েশ্চেন। আমরা এই প্রশ্ন সরাসরি আমাদের সঙ্গে সন্দীপ বাবু রয়েছেন। সন্দীপ বাবু বর্ধমান থেকে একজন ফোন করে জিজ্ঞেস করছেন, কি জিজ্ঞেস করছেন আপনি হয়তো শুনেছেন, যে ফোন পে, গুগল পে এই সমস্ত উনি ব্যবহার করেন, এর ফলে কি কোনো বিপদ আসতে পারে? না, এখানে ফোন পে বা গুগল পে যেটা আছে, এইটা আমার অ্যাডভাইস হচ্ছে যে যদি সামনাসামনি কাউকে কিছু স্ক্যান করতে হয়, মানে অফলাইনে কোনো একটা দোকানে গিয়েছেন, সেখানে একটা কিউআর কোড দেখাচ্ছে, আপনি সেখানে দাঁড়িয়ে স্ক্যান করলেন, বিপদের সম্ভাবনা খুবই কম। কিন্তু কেউ একটা আপনি চেনেন না, জানেন না, কিছু একটা কেনাকাটি করার জন্য আপনাকে হোয়াটসঅ্যাপে একটা কিউআর কোড পাঠিয়ে দিল, সেইখানে স্ক্যান করলে কিন্তু একটা বিপদ হওয়ার সম্ভাবনা আছে, কারণ ম্যাক্সিমাম ফ্রড এখান থেকেই হয়। তবে এখানে একটা জিনিস আমি অ্যাড করি, কালকে যদি, কারণ এটা খুব কমন কোয়েশ্চেন, যে আমার যদি ফ্রড হয় আমি কি করব, এইটা কিন্তু একটা খুব মানে সবার একটা প্রশ্ন থাকে। তো ফ্রড হলে ম্যাক্সিমাম মানুষ আমি দেখেছি তারা কিন্তু জানে না যে কি স্টেপ বাই স্টেপ করতে হয়। একদম প্রথম স্টেপ হচ্ছে 1930 কল করুন। কল করে সেখান থেকে কিন্তু অনলাইন একটা পুলিশ কমপ্লেন করা যায়। এখন কিন্তু পুলিশ থানায় গিয়ে কমপ্লেন করার দরকার খুব একটা পড়ে না। তো 1930 যদি একটা পুলিশ কমপ্লেন করেন, অথবা যদি ইন্টারনেট থাকে cybercrime.gov.in, এই সাইটটাতেও গিয়েও কিন্তু কমপ্লেন করতে পারে। এটা 24/7 এখানটা আপনি একটা হেল্পলাইন নাম্বার খোলা থাকে। যেই কমপ্লেন করলে একটা জিডি হয়ে গেল, মানে জেনারেল ডায়েরি। যেই জিডিটা হলো সেইটাকে নিয়ে একটা ব্যাংক স্টেটমেন্ট, একটা প্রিন্ট আউট বার করে চলে গেলেন ব্যাংকে। ব্যাংকে গিয়ে ব্যাংক ম্যানেজারকে লিখবেন যে আমি এখানে একটা কমপ্লেন করছি, টাকাটা বেরিয়ে গেছে, আমাকে ইমিডিয়েটলি টাকাটা রিফান্ড করুন। পরবর্তী সমস্ত কাজ কিন্তু ব্যাংকের থ্রু দিয়ে হবে, মানে পুলিশের কাছে কিন্তু সময় নষ্ট করে কোনো লাভ নেই। এটা ওদের কাজ নয় যে টাকাটাকে উদ্ধার করে নিয়ে আসা, ব্যাংকের কাজ। ব্যাংক ম্যানেজার কি করবেন? ব্যাংক ম্যানেজার উল্টো দিকে যে ব্যাংকটা আছে যেখানে টাকাটা বেরিয়ে গিয়েছে, সেই অ্যাকাউন্টটাকে ফ্রিজ করে দেবে উইথ হেল্প ফ্রম পুলিশ, এবং সেখান থেকে টাকাটা রিফান্ড করার চেষ্টা করবে। এই টাকাটা রিভার্স তখনই হবে যদি 24 আওয়ার্সের মধ্যে এই কমপ্লেনটা করা হয়। যদি 24 আওয়ার্স থেকে বেশি বা 3 দিনের কম হয়, তাহলেও কিন্তু ব্যাংক ম্যানেজার চেষ্টা করতে পারে এই টাকাটাকে রিভার্স করার জন্যে। কিন্তু যদি 3 দিনের বেশি হয়ে যায়, তাহলে কিন্তু এই টাকাটাকে রিভার্স করা খুব মুশকিল হয়, কারণ উল্টো দিকের যারা আছেন তারা এটিএম থেকে টাকাটা ক্যাশে তুলে নিয়ে অ্যাকাউন্টটা খালি করে ওই অ্যাকাউন্টটা অ্যাবান্ডন করে দিয়ে চলে যায়। আচ্ছা বেশ, সন্দীপ বাবু একটু বিরত করছি আপনাকে, আমি আরো দুটো প্রশ্ন রাখার চেষ্টা করব, একটু সময় কম, তার আগে দর্শক একজন রয়েছেন, তার প্রশ্নটা নেব। নমস্কার, কে রয়েছেন বলুন প্লিজ, রয়েছেন আপনি অনিয়া, বলুন।
না, টিভির সাউন্ডটা যেহেতু আপনি মিউট করেননি, আমি টেলিফোনটা ডিসকানেক্ট করতে বাধ্য হচ্ছি, কারণ আমাদের প্রশ্ন অনেকগুলো রয়েছে, জানতে হবে। সন্দীপ বাবু, একটা বিষয় জানার চেষ্টা করি, এখনো পর্যন্ত গোটা বিষয় কিন্তু রিজার্ভ ব্যাংকের তরফ থেকে কোনো প্রতিক্রিয়া মিলেছে কি? এবং একটা বিষয় বলি, এই যে আজ সকাল থেকে যেটা দেখা যাচ্ছে যে এই এতগুলো ব্যাংকে সাইবার হানা, এখনো পর্যন্ত কি জানা যাচ্ছে যে ব্যাংকিং ব্যবস্থায় কতটা লোকসান হলো, বা এই যে র্যানসামওয়্যারটা এটা কতক্ষণ ধরে চলতে পারে? এটা বেসিক্যালি ব্যাংকের কিন্তু মানে ইন্ডিভিজুয়াল 300টা ব্যাংকের কিন্তু সমস্যা নয়, কিন্তু ব্যাংকিং সিস্টেমের সমস্যা। কেন? কারণ এই 300টা ব্যাংকে যাকে সার্ভিস দেওয়া হয়েছে সেটা কিন্তু এসবিআই আর টিসিএস দুজনে মিলে কিন্তু আলটিমেটলি এই সার্ভিসটা দিয়েছে, এবং সিএইচ বলে একটি কোম্পানি ওরা জয়েন্টলি ফর্ম করে এই সমস্ত ব্যাংকে সার্ভিসগুলো দিচ্ছে। সেই কোম্পানিটাতে সাইবার হানা হয়েছে, এবং এটা ডেফিনেটলি হিউম্যান এরার। র্যানসামওয়্যার এমন একটা জিনিস, যদি কোনো মানুষ ভুল না করে, একটা র্যানসামওয়্যার অ্যাটাক কিন্তু চট করে হতে পারে না। কোনো একটা মানুষ ওখানে কোনো সিস্টেমে গন্ডগোল করেছে, তার জন্য এই কাণ্ডটা হয়েছে। এবার ব্যাংকিং সিস্টেমে কালকে এত বড় একটা গন্ডগোল কি করে হলো, এখানে মাল্টিপল লেভেল ফেলিওর আছে। তদন্ত করে দেখবেন, হয়তোবা পরবর্তীকালে যাতে এই ধরনের ত্রুটি বিচ্যুতি না। অনেক ধন্যবাদ, আমাদের সঙ্গে ছিলেন সাইবার বিশেষজ্ঞ। এবং আমাদের অনেক সতর্ক থাকতে হবে এই সমস্ত ক্ষেত্রে, এটাই আপাতভাবে বিষয় উঠে এলো, আপনাকে অনেক সতর্ক হতে হবে। তবে টি ব্রেকের সময়টা একদম ফুরিয়ে গেছে, হয়তো এখনো অনেকগুলো প্রশ্নের উত্তরও আমাদের জানার ছিল, সময় ফুরিয়েছে। আমরা নেব বিদায়, সকলকে ধন্যবাদ জানাবো। আমি আর দেবাশিস নিচ্ছি বিদায়, আপাতত এই পর্যন্ত। একদম, নমস্কার। ব্রেক পাওয়ার্ড বাই লিকেজের নেই কোনো ভয়, বাঁচো নির্ভয় লাইফ